রচনা করছে? কে ভ্রাতা শ্রী রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞে বাধা প্রদান করার দুঃসাহস করছে? উগ্রদৃষ্ট হলাম আমি রঘুবংশী। আমি রচনা করেছি এই সব মায়া। এটা তো ভয়ানক রাক্ষস বলে মনে হচ্ছে। ও তোর দৃষ্টি দিয়েই দাতুর অস্ত্র গলিয়ে দিয়েছে। এই মায়াসুরকে দেখে কোনো রকম ভয়ভীত হওয়ার প্রয়োজন নেই সৈনিক। সম্মুখীন হও ওর। সম্মুখীন? কিভাবে করবে সম্মুখীন? তোমাদের সকলের অস্ত্র শস্ত্র আর বান তো আমি গলিয়ে দিয়েছি। আমাদের কাছে এখনো দিব্য অস্ত্র আছে। সৈনিকরা, বানর সেনারা যেভাবে লঙ্কাতে যুদ্ধ করেছিল, তোমরাও সেইভাবে যুদ্ধ করো ওর সঙ্গে। পুষ্কল, তুমি ওর নয়নে আঘাত করো। আমি ওকে পতিত করার চেষ্টা করছি। আমাদের সৈনিকদের আর ক্ষতি হতে দেব না আমি। পুষ্কল! তুমি কুশলে আছো তো পুষ্কল? কাকা, তুমি আমার চিন্তা করো না। সাধারণ দিব্য অস্ত্রে ওর কিচ্ছু হলো না। এর উপর অগ্নিবাণের মতো মহাদিব্য অস্ত্র নিক্ষেপ করতে হবে। তুমি সত্য কথা বলছো পুষ্কল। আমি ওকে সামলাচ্ছি। তুমি বীর হনুমানের সন্ধান করো আর এই অসুরের বিষয়ে ওনাকে জ্ঞাত করো শীঘ্রই। কিন্তু তুমি এই মহাদানবের সঙ্গে একাই। একে সামলানোর জন্য তুমি একাকেই পর্যাপ্ত। এই দেখো, পুত্র পুষ্কল, সামান্য অসাবধানতা উচিত হবে না পুত্র। তুমি তোমার বানের ওপর অধিষ্ঠান করে তড়িৎ গতিতে যাও আর বীর হনুমানকে জ্ঞাত করো। উনি অকারণে এখান থেকে বেশি দূর যাবেন না। কোথায় গেলেন মহাবলী হনুমান? নিশ্চয়ই উনি কোথাও ধ্যানে মগ্ন। অন্যথা উনি তো এতক্ষণ এখানে
চলেই আসতেন। জয় সীতারাম বলো, জয় জয় সীতারাম, জয় ধ্বনি? সীতারাম বলো, জয় জয় এ তো মহাবলী সীতারাম, হনুমানের কণ্ঠস্বর। জয় সীতারাম বলো, জয় জয় সীতারাম, জয় সীতারাম। এসো বালক, জয় এবার তুমি আর আমার হাত থেকে বাঁচতে পারবে না। এবার এই পাহাড়েই হবে এর সমাধি। এই বালক তো নিজের বয়সের তুলনায় অধিক চতুর আর নিপুণ বেরোলো। ব্যাস, অনেক হয়েছে, এখন আর নয়। আশা করছি পুষ্কর বীর হনুমানকে খুঁজে পাবে। মহাবলী হনুমান! মহাবলী হনুমান! মহাবলী হনুমান, আপনি সাহায্য করুন। পুষ্কল, এ কি তোমার কি হয়েছে? অশ্ব চুরি করে নিয়েছে। শত্রুঘ্ন কাকা আর সেনারা খুব বিপদের মধ্যে রয়েছে। কিন্তু প্রভু শ্রীরামের কার্যে বিঘ্ন ঘটানোর দুঃসাহস কে দেখিয়েছে? কোন এক রাক্ষস, উগ্রদৃষ্ট। উগ্রদৃষ্ট? ওই রাক্ষস একা থাকবে না নিশ্চয়ই। ওর ভ্রাতা বিদ্যুৎ মালিও ওর সাথেই থাকবে। ওরা দুজন শত্রুঘ্নের জন্য বড় সংকট উপস্থিত করবে। আমার অনুমান সত্যই ছিল। আপনি হনুমান, প্রভু শ্রীরামের অনন্য ভক্ত, ওনার কার্য সম্পন্ন করার মহান সেবক। এখন ওনার অশ্বমেধ যজ্ঞের অশ্বকে রক্ষা করছেন। হ্যাঁ মহর্ষি, কেন জানি না আমার মনে হচ্ছে আমার ভক্তির লাভ উঠিয়ে কেউ অশ্বটাকে চুরি করে নিয়েছে। তাহলে সিদ্ধ করুন হনুমান যে রাম ভক্তি কারোর দুর্বলতা নয়, শক্তির প্রতীক। আপনার কাছে তো এখন পর্যন্ত রামের সমস্ত বিষয়েরই জ্ঞান রয়েছে। আপনি রাম কথা সমাপ্ত হবার বন্ধন থেকে মুক্ত। আপনি শীঘ্র যান আর প্রভু শ্রী রামের কার্য পূর্ণ করুন। অবশ্যই মহর্ষি, প্রণাম। বিজয়ী ভব। জয় শ্রীরাম। তোমার শেষ সময় ঘনিয়ে এসেছে রঘুবংশী। তোমার এই বাণ কিচ্ছু করতে পারবে না, আর এই দানবের পায়ের তলায় পিষে একেবারে মারা যাবে। তোমরা উগ্রদংশের কাছে পৌঁছাতে পারবে না হনুমান। হনুমান, তোমাদের অশ্ব আমার কাছে আছে। যদি সাহস থাকে মুক্ত করিয়ে নাও একে। বিদ্যুৎ মালি, দাঁড়াও। মহাবলী হনুমান, ওখানে শত্রুঘ্ন কাকাও বিপদে রয়েছে। এ তো বিকট বিপদের সৃষ্টি হয়েছে। শত্রুঘ্নকে আগে বাঁচাবো নাকি অশ্বকে উদ্ধার করব? শেষ করে ফেলো এই রঘুবংশীকে।
পুষ্কল, তুমি উগ্রদৃষ্টর বিরুদ্ধে যুদ্ধে কাকা শত্রুঘ্নকে সাহায্য করো। আমি বিদ্যুৎ মালির কাছ থেকে অশ্ব নিয়ে আসছি। এসো এসো হনুমান, আমাকে অনুসরণ করতে করতে আমার পেছনে চলে এসো। এসো হনুমান, উগ্রদংশার পথে সব থেকে বড় বাধা তুমি ছিলে। এবার দেখো তোমাকে কিভাবে আমার মায়াজালে ফাঁসিয়ে তোমাকে আমার আমাকাট লোকে নিয়ে যাই। নির্বুদ্ধি বানর, শেষ পর্যন্ত ফেসেই গেলে তো আমার জালে। এটা তো দেখে কোনো মায়ালোক বলে মনে হচ্ছে, যেটা হয়তো বিদ্যুৎ মালি সৃষ্টি করেছে। অশ্বমেধ যজ্ঞের অশ্ব ওই গ্রহতে? ও তো অন্য গ্রহে চলে গেল। তুমি আমার মায়া জালে ফেসে গেছো বানর। অশ্বমেধ যজ্ঞের অশ্ব আমার কাছে আছে। খুব রাগ হচ্ছে বুঝি? না 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 না, রাগ করে কোনো লাভ হবে না, কেননা এখন আমার এই আমাকাট লোক থেকে না তুমি যেতে পারবে আর না তোমার অশ্বমেধ যজ্ঞের অশ্ব। ব্যাস, তোমারই কারণে এই লৌহ দানব বধ হয়ে গেছে। এবার আমি তোমাদের দুজনকে বধ করব। এসো অযোধ্যার সৈনিকেরা, তোমাদেরও এবার মজা দেখাচ্ছি। আজ আমার এই কোপ থেকে তোমাদের কেউ বাঁচাতে আসবে না। তোমাদের সবাইকে শেষ করব এখানে, এক্ষুনি। কিছুই বুঝতে পারছি না কিভাবে পরাস্ত করবো এই অসুরকে। কি হবে অশ্বমেধ যজ্ঞের অশ্বের? ব্যর্থ হয়ে যাবে তোমার এই অশ্বমেধ যজ্ঞ। তোমার রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ কখনোই সফল হবে না, কখনোই না। বিদ্যুৎ মালি, যদি নিজের ভালো চাও তুমি, তাহলে বন্ধ করো এসব। তা না হলে রাবণেরই মতো তোমাদের দুজন ভ্রাতারও একই পরিণাম হবে। হত্যা করবে, তুমি করবে হত্যা আমাদের দুজনকে। মূর্খ, এখন আমরা আগের সেই উগ্রদংশা আর বিদ্যুৎ মালি নেই। তাহলে তুমি এভাবে শুনবে না।
এটা আমার আমাকট লোক। আরে আমি তো তোমাকে বলতে ভুলেই গেছি, এখানে যেটা বাস্তবে দেখতে পাওয়া যায় সেটা তুমি দেখতে পাচ্ছ বটে, কিন্তু বাস্তবে সেটার কোনো রকমের অস্তিত্বই নেই। এখানে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না বানর। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো, নাকি এখনো কিছু বাকি আছে? মিত্র, এখনই দেখাচ্ছি আমি তোমায় যে আমি কি করতে পারি। জয় শ্রীরাম। হনুমান, তুমি কি ভেবেছো নিজের এই দেহের আকার বাড়ালে তুমি কি আমার আমাকট লোকে বিজয় লাভ করবে? মূর্খ তুমি, মূর্খ! এটা মায়াবী লোক, আমার মায়াবী লোক। এখানে যতই তুমি তোমার দেহের আকার বাড়াবে এটা ততই বড় হয়ে যাবে। এই মায়ালোক থেকে বেরোনোর জন্য আমায় অন্য কোনো উপায় ভাবতে হবে। এখানে তোমার কোনো কৌশল চলবে না বানর। এবার দেখো আমি তোমার কি দুর্দশা করি। এই নাও, সামলাও গ্রহ অস্ত্রের ভীষণ আঘাত। আর এবার হবে মঙ্গল গ্রহের আক্রমণ। আমি তো বলতে ভুলেই গেছি, এই গ্রহগুলো যদিও আসল গ্রহ নয়, কিন্তু এগুলো যখন ভেঙে টুকরো হয় তখন আসল গ্রহের ওপর এর প্রভাব অবশ্যই পড়ে। আর এবার তোমার মঙ্গল গ্রহ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এটা ঠিক নয়। আমি এই গ্রহের বাইরে অবস্থিত বাস্তবিক মঙ্গল গ্রহের উপর কোনো আঘাত আসতে দেব না। মূর্খ, একটা গ্রহকে আটকে কি লাভ হবে? একটা গ্রহ তোমাকে গিয়ে ধাক্কা দিতে পারলো না তো কি হলো? এবার এরা একে অপরকে ধাক্কা দেবে, একে অপরকে। তুমি এই গ্রহগুলোকে বাঁচাতে পারবে না। কাকা, আমাদের তীর গলে গিয়ে এই ধাতুর সঙ্গে মিশে যাচ্ছে। সাবধান পুষ্কল, এই অস্ত্রগুলো আমাদের দিকেই আসছে। সরে যাও পুত্র, আমাদের একসঙ্গে হয়ে পরামর্শ করে এই পাপীর সম্মুখীন হতে হবে, তবেই আমরা এই পাপীকে পরাস্ত করতে পারবো। ওগুলোর থেকে তো বেঁচে গেলে রঘুবংশী, কিন্তু এর থেকে বাঁচতে পারবে না।
তুমি দেখলে ওর হাতে ওর ধাতু কমে যাচ্ছে। আমি এই ধাতুকে এইভাবেই সমাপ্ত করতে পারি। ধাতু সমাপ্ত হলেই এই শক্তি ক্ষীণ হয়ে যাবে। তোমার এই অস্ত্র আমার একটুও ক্ষতি করতে পারবে না, দুষ্ট রাক্ষস। অনেক লম্পঝম্প করছো বালক, আমিও দেখছি কতক্ষণ বাঁচতে পারো আমার এই অস্ত্র থেকে। পুষ্কল, সাহস ব্যক্তিকে নানান পরীক্ষার সম্মুখীন হতে শক্তি দেয়। এই জন্য ব্যক্তির সাহসী হওয়া উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.